চায়নারা তো ফেসবুক ব্যবহার করে না, আমি তো গিয়েছিলাম। ইউটিউব ব্যবহার করে না, ফেসবুক ব্যবহার করে না, চায়নারা কি তথ্য প্রযুক্তি এগিয়ে নেই? তারা যদি পারে আপনি পারবেন। এজন্য আহমেদ এডুকেশনের মতো প্রত্যেকটা জায়গায় এক একটা এডুকেশন তৈরি হতে হবে, যে এডুকেশন শুধুমাত্র জাগতিক নলেজ, যে জাগতিক নলেজ দিয়ে 20 বছর আমরা দেখেছি আমাদের দেশের জাগতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো যারা শিক্ষিত, যারা বাংলাদেশকে পরিচালনা করছে, তারা হাজার টাকা দুর্নীতি করে দেশকে দেউলিয়া বানিয়ে ফেলেছে। এমন একটা প্রজন্ম তৈরি করতে হবে যে প্রজন্মের মধ্যে জাগতিক নলেজও থাকবে এবং কি তার মধ্যে ধর্মীয় নলেজও থাকবে। তারা হচ্ছে আপনারা। সেজন্য ইনশাল্লাহ বলা হয় তাকে ইনশাল্লাহ 3 ধরনের। একজন ইনশাল্লাহ 3 ধরনের, একটা ইরানি ইনশাল্লাহ, একটা পাকিস্তানি ইনশাল্লাহ, একটা বাংলাদেশি ইনশাল্লাহ। ইরানি ইনশাল্লাহ মানে করবই, আর পাকিস্তানি ইনশাল্লাহ মানে মেবি মে নট বি, করতেও পারে নাও করতে পারে, আর বাংলাদেশ ইনশাল্লাহ মানে করবোই না। ভাই আমার বাসা আপনার দাওয়াত, ইনশাল্লাহ ভাই যাবো, মানে সে ইনশাল্লাহ হবে না। করতেই হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নলেজ অর্জনের মাধ্যমে আজকে পেট্রো ডলার বানিয়ে আজকে পৃথিবীর যত ধরনের বড় বড় তেলের আছে খনিগুলো সব মুসলিম রাষ্ট্রে, কিন্তু তেল বিক্রি হয় কার মাধ্যমে? পেট্রো ডলারের মাধ্যমে। সেই পেট্রো ডলার কন্ট্রোল করে কে? আমেরিকা। বুঝেন নাই? এজন্য আপনাকে সেই জায়গায় তৈরি হতে হবে। সে জায়গা যদি আপনার ইসলামের সূরা বাকারার প্রথম আয়াতটি আলিফ লাম মিম, এখানে বড় শিক্ষা হচ্ছে আপনাকে অবস্থার চাহিদার আলোকে যোগ্য হতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? এখানে ইংরেজি শিক্ষানো হয়। ইংরেজির মতো পৃথিবীতে সবচেয়ে সহজ ভাষা কিন্তু ইংরেজি, এটা জানেন? আরবি ভাষা কঠিন ভাষা, কিন্তু আরবি ভাষা আমরা মনে রাখি আল্লাহর রহমতের কারণে। কেউ হাফেজ কোরআন মুখস্থ করেছে কিন্তু সে গুনাহে লিপ্ত, সেই ব্যক্তি কোরআন মুখস্থ রাখতে পারে? পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কোরআন শব্দের কারনুন শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে কি? অধিক পঠিত। সে অধিক পঠিত গ্রন্থ হচ্ছে আল কোরআন। সে আল কোরআনকে করছে তারা, কিন্তু আল কোরআন মুখস্থ থাকে শুধুমাত্র আল্লাহর রহমতের কারণে, তাহলে সম্ভব না। পৃথিবীতে সবচেয়ে সহজ ইংরেজি যে আমাদের আন্তর্জাতিক ভাষা কেন হয়েছে জানেন? শুধুমাত্র ফ্লেক্সিবিলিটির কারণে, সহজলভ্যতার কারণে। বাংলা বর্ণ কয়টা বলেন তো? বাংলা বর্ণমালা কয়টা বলেন তো? বাংলা বর্ণমালা কয়টা? জোরে বলেন, বাংলা বর্ণমালা কয়টা? আমি বুঝি নাই, আমি একটু আপনাদের আইকিউ দেখতে কি। বাংলা বর্ণমালা কয়টি? 50টি। এর বিপক্ষে কেউ আছেন? হ্যাঁ, কয়টি? বোকা মনে হচ্ছে না? ওনাকে দেখতে বোকা মনে হচ্ছে না? আরে আপনারা সবাই মানি না, গন্ধু কি মানে না, জানি না সবাই মানে। আপনারা সবাই বলেন 50টি, উনি বলেন 1টি, তাহলে উনি বোকা নাকি? বলেন না। নতুন কিছু বলে এরকম বোকাই মনে হয়, কিন্তু বাস্তবিক আলাদার বোকা, বাস্তব মানুষ এর বোকা, কিন্তু আরো বোকা। নতুন কিছু বোকাই মনে হয়, কিন্তু কথাটা এটাই সত্য। বর্ণমালা হচ্ছে একটা, বর্ণ নয়। ফুলের মালা যদি বলি যে এখানে ফুলের মালা, বললে আপনি কি বলবেন 30টা ফুল আছে মানে 30টা ফুলের মালা বলবেন? বর্ণের মালা, যে মালার মধ্যে অনেকগুলো বর্ণ, 50টি বর্ণ হয়, সেটি হচ্ছে বর্ণের মালা। বর্ণ হচ্ছে 50টা, আর বর্ণমালা কয়টি? ওয়াতান, আগে শুনতে হবে। এই জন্য আল্লাহ কান দিছে 2টা। আল্লাহ কয়টা দিছে? মুখ দিছে কয়টা? এই জন্য আগে শুনতে হবে, তারপরে কি করতে? শোনার আগে আনুগত্য করে দিলে বিপদ আছে। আমাদের কওমি অঙ্গনে এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। আমরা আমাদের হুজুর যেটা বলছে মানে এটাই, কান সিলে নিয়ে গেছে, কান ধরার সময় আমার আর নাই। ভাই এখান থেকে বেরিয়ে আসতে হবে। বলছে মানে এদের আকীদা নাই, এরা সবচেয়ে খারাপ, এটা বলছে মানে এটাই, এটার বাইরে চিন্তা করার সুযোগ নাই। না ভাই, এটা করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে চিন্তুক মনের চিন্তা করার ধারণা দিয়েছে। চিন্তুক মানে আফগানিস্তান মাত্র 0.50%। আফগানিস্তানের ইসলামী শাসন আর বাংলাদেশের ইসলামী শাসনকে এক হবে? বাংলাদেশে হিন্দু কত পার্সেন্ট? 10%, 10%-এর উপরে। তার মানে সেখানে যদি আপনি
সেখানে যদি আপনি আফগানিস্তানের হচ্ছে মাত্র 0.50%, 1%ও নয়, সেখানে তারা চাইলে সব কিছু করতে পারে। কিন্তু আপনি এখানে ইসলামী শাসন কায়েম করতে হলে আপনাকে এখানকার অবস্থা, এজন্য ইস্তেহাদ করার ক্ষমতা দিয়েছে আল্লাহ। ইস্তেহাদ বলে যে আজ জুরাত ও তবিয়াল মাজুরাত, প্রয়োজনে নিষিদ্ধ বস্তু সিদ্ধ হয়, বলে না? করলেন যদি ভুলও হয় 100 বলে না? আরে ভাই বলেন না, ভুল হলে আমাকে বলবেন, আমাকে শিখে আমাকে আমি 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 স্টুডেন্ট, আমি বলছি এভরিডে বলে না ইস্তেহাদ করলে যদি ভুল হয় 100, আর যদি ভুল না হয় তাহলে কি 200। তার মানে কি ইস্তেহাদ তো এই জন্য সুযোগ করে দিয়েছে আপনাকে গবেষণা করার জন্য। মানের অবস্থার লোকে এক সময় সিয়াসাত, রাজনীতিকে হারাম বলতো না আমাদের আলেমরা, বলতো না? বলতো না? আর এখন বুঝেছে যে রাজনীতি করা ছাড়া বাংলাদেশে ইসলাম করা সম্ভব না। বলেছি কিনা? বলেছে। তাহলে কেন কেন আমরা সবসময় পরে বুঝি হবে, সব কিছু হারানোর পরে বুঝি আমরা। আলেমদের ঐক্য শেখ হাসিনার বাঁশ খাওয়ার পর আমরা তারপরে বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার। শেখ হাসিনা যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে নাকি আলিয়া নাকি অমুক নাকি তমুক দেখেছে? যেভাবে গুনবি সাহেবকে ধরেছে, এজাজ সাহেবকে ধরেছে, সেভাবে আমির হামজা সাহেবকেও ধরেছে না? তখন কি তারা বলেছে তো কাউমি তোমাকে মারা যাবে না? বলেছে না। অত্যাচারের কাহিনীটা শুধু তাদের থেকে একটু শুনেন ভাই। আমি শুনছি সরাসরি, আমি শুনেছি চোখের